একদিকে জাপান ভবিষ্যতে বসবাস করছে, আর আমরা বাকিরা এখনো চেষ্টা করছি কিভাবে আমাদের পাবলিক টয়লেটগুলো যেন যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়। জাপানের ভেন্ডিং মেশিনে গরম খাবার পাওয়া যায়, ট্রেনগুলি সুইস ঘড়ির মতো সময় মতো চলে, আর তাদের সুবিধার দোকানগুলো আমাদের 37কে পরিত্যক্ত পেট্রোল পাম্পের মতো দেখায়। তারা নিত্যদিনের জীবনকে বিলাসিতায় পরিণত করার শিল্প আয়ত্ত করেছে। আপনার স্বাস্থ্য বিশ্লেষণ করবে এমন টয়লেট থেকে শুরু করে প্রায় নিজে থেকে ভাঁজ হয়ে যাওয়া ছাতা। জাপান কেবল উদ্ভাবনী করে না, বরং তারা নিখুঁত। তারা একটি সমস্যার দিকে তাকায় এবং জটিল সমাধানের পরিবর্তে এমন অসাধারণ সহজ সমাধান তৈরি করে যা দেখে আপনি ভাববেন, এটা আমি কেন ভাবিনি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভিডিওটি আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। বন্ধুরা, শীতের দিনে পাবলিক টয়লেটে গিয়ে বরফ ঠান্ডা সিটের বদলে উষ্ণ সুবিধাজনক এক সিংহাসন আপনাকে স্বাগতম জানায়। কল্পনা করতে পারছেন, এগুলো শুধু টয়লেট নয়, এগুলো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কমান্ড সেন্টার, যেখানে সামঞ্জস্যযোগ্য পানি, তাপমাত্রা, চাপ নিয়ন্ত্রণ, এয়ার ড্রয়ার এবং প্রাইভেসি বজায় রাখতে শব্দ ফাংশন করে। পাবলিক জায়গায় বরফ ঠান্ডা আসনে বসার ধাক্কা থেকে বাঁচতে সবাই এই সুবিধা পায়। আরাম, পরিচ্ছন্নতা এবং মৌলিক মানবিক মর্যাদার বিষয়। বাকি বিশ্ব এখনও টয়লেট সিটের লটারি খেলে, সন্দেহজনক ফ্যাসিলিটির উপর ভর করে, আর অর্ধেক রোল টয়লেট পেপারে অস্থায়ীভাবে প্রাচীর বানায়, সহজ বুদ্ধিদীপ্ত আর বাকি সব কিছুকে পুরনো মনে করে দেয়। জাপানের ভেন্ডিং মেশিন শুধু সোডা এবং চিপসের জন্য নয়, এখানে সোনালি কাঠি, গরম কফি, টিনের রুটি, তাজা ডিম, ছাতা, ট্রাই, এমনকি পুরো খাবার, এগুলো সব জাদুকরি বাক্স যেন 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আপনার সেবায় সদা প্রস্তুত থাকে। রাত 3টেই গরম ক্যান পূর্ণ স্যুপের প্রয়োজন হলে তাও এখান থেকে নেওয়া যাবে। এখান থেকে জাস্টিফাই করার কিছু নেই। সুবিধা আর পৌঁছানোর ক্ষমতা যেখানে আপনি আছেন সেখানে এই সেবা দেওয়া হয়। বাকি বিশ্ব এখনও গর্ব করে বলে যে তাদের ভেন্ডিং মেশিনে ক্রেডিট কার্ড চলে, এটা যেন কোনো বড় টেকনোলজির অগ্রগতি। জাপানের ভেন্ডিং মেশিনগুলো কার্যত জনবলহীন সুবিধার দোকান, যাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট বেশিরভাগ আসল দোকানদারের চেয়েও অনেক ভালো। জাপানে অফিসের সময় স্টেশনে পেশাদার পুষার থাকে, যাদের কাজ ইতিমধ্যে ট্রেন ভর্তি, আরও বেশি যাত্রী ঠাসা। সাদা গ্লাভস পরে তারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তেথরিস মাস্টারের নিখুঁততায় যাত্রীদের ট্রেনের ভেতরে গুজে দেয়। এতে সর্বোচ্চ কার্যক্ষমতা নিশ্চিত হয় এবং ট্রেন সময় মতো চলে। গণপরিবহনকে কেবল আরামপ্রিয় নয়, সাধারণ মানুষের জন্য কাজ করা যায়। বাকি বিশ্বে বিশৃঙ্খলার স্বাদ নেওয়া হয়, সবাই একসাথে দরজার ভেতরে ঢুকতে চায়, আর ট্রেনের দরজার ব্যাগ, পিঠা আর মাঝে মাঝে হাত পায়ের ওপর বন্ধ হয়। সবাই গোপনে চায় কেউ এসে একটু ঠেলে দেখ, কিন্তু বাস্তবে অদ্ভুত চোখাচোখি করে সবাই সময় পার করে। জাপানের কনভিয়েন্স স্টোর বা কনবিনি অন্য লেভেলের। গরম খাবার, এটিএম সেবা, বিল জমা, টিকিট বুকিং, ডকুমেন্ট প্রিন্ট এবং পরিষ্কার টয়লেট সবই আছে। খাবারের মান ভালো এবং সারাদিন তাজা অপশন থাকে। কনভিয়েন্স স্টোর সত্যি কনভিয়েন্ট হওয়া উচিত। রাত 2টায় শুধু ওভারপ্রাইসড স্ন্যাক্স কেনার জায়গা নয়। বাকি বিশ্বের লোকে ভাব করে যখন তাদের স্থানীয় স্টোরে স্লার্পির নতুন ফ্লেভার আসে, যেন সেটা বড় উদ্ভাবন। বাকিরা এক্সপায়ার্ড স্যান্ডউইচ, ভাঙ্গা এটিএম আর বায়োহাজার্ড স্যুট ছাড়া ঢোকা যায় না। অথচ জাপানের কনবিনিগুলো কার্যকরী, পরিচ্ছন্নতার ছোট ছোট ইউটোপিয়া। জাপানের ট্রেন স্টেশনগুলিতে এই বুদ্ধিদীপ্ত ভেন্ডিং মেশিন থাকে ঠিক তখন ছাতা দেয় যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। যখন ট্রেন থেকে নেমে দেখেন মুষলধারে বৃষ্টি, কোনো দোকান খুঁজতে হয় না আপনাকে। অতিরিক্ত দামের ট্যুরিস্ট ট্র্যাপ ছাতার ঝামেলা নেই, তাৎক্ষণিক আরাম। রাস্তায় ভিজে যাওয়া জীবন যন্ত্রণাগুলো এক সহজেই সমাধান। বাকি বিশ্বে আমরা খবরের কাগজ, ব্যাকপ্যাক আর মর্যাদাকে বৃষ্টির মেকশিফট ছাতা বানিয়ে ছুটে চলি। ছোট ছোট চালা চাদোয়ার নিচে আশ্রয় নিয়ে হিসাব করি দৌড়াবো কিনা। স্পেস সচেতন জাপানে ফিউচারিস্টিক গ্যাজেট বানানো হয়েছে। আপনি শুধু প্ল্যাটফর্মে গাড়ি চালিয়ে দেন আর জাদুর মতো তা গুছিয়ে সংরক্ষিত জায়গায় চলে যায়। ফেরার সময় আপনার গাড়ি পৌঁছে দেওয়া হয় আপনাকে, যখন কোনো শক্ত চাপে ঘুরতে বা গাড়ি খোঁজার চাপ নিতে হয় না। পার্কিং এমন উচ্চ চাপের কাজ হওয়া উচিত নয় যেখানে প্যারালাল পার্কিংয়ের ড্রাইভিং টেস্টের দক্ষতা লাগে। বাকি বিশ্ব 20 মিনিটে পার্কিং লটে ঘোরে, আর যখনই জায়গা মেলে তাতে এসইউভিতে ঢোকাতে গিয়ে যোগাসনের মতো বাঁকতে হয়। জাপানের ট্রেন যদি মাত্র কয়েক মিনিটও দেরি করে, স্টেশন অফিসিয়ালি দেরির সার্টিফিকেট দেয়। যাত্রীরা সে কাগজ স্কুল বা অফিসে দেখিয়ে দিতে পারে, আনুষ্ঠানিক দলিল যেটা আপনার অজুহাতকে অফিসিয়াল ভ্যালিডিটি দেয়। কখনো কখনো দেরি একদমই আপনার দোষ হয় না, সেক্ষেত্রে এলিয়েন, অপহরণ বা আকস্মিক অসুস্থতার মতো জটিল অজুহাত তৈরি করতে হয় না।
জাপানি ট্যাক্সির দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলে এবং বন্ধ হয়। আপনি কাছে আসতেই দরজা খুলে যায়, বসে পড়লে বন্ধ হয়ে যায়। ব্যাগ, ছাতা বা ছোট বাচ্চা নিয়ে ট্যাক্সির দরজা সামলানোর ঝামেলার কিছু নেই। বাকি বিশ্বের ট্যাক্সি দরজার হাতল বুশ প্রশাসনের আমল থেকে পরিষ্কার হয়নি, চড়ুইভাতি ট্রাপিক্যাল রোগের মতো। আর চালক ও যাত্রীর মধ্যে অদ্ভুত এক টানাটানি, যেখানে এক পাশে টানে আরেক পাশে ধাক্কা দেয়। জাপানে পুরুষ ও মহিলা উভয়ই টয়লেটে ডাইপার বদলানোর সঠিক ব্যবস্থার স্ট্যান্ডার্ড, কারণ শিশু পালন ম্যাটিনি বিয়ন্ড ডাইটেন ট্যাটু ওয়ালে সীমাবদ্ধ না। বাবা সন্তান নিয়ে বাইরে বেরোলেও ডাইপার বদলানোর প্রয়োজন পড়ে। কোনো বাবাকে নোংরা মেঝেতে ডাইপার বদলাতে বাধ্য করা হয় না। বেশিরভাগ জায়গায় ধারণ করা হয় শুধু মায়েরাই ডাইপার পাল্টায়, আর বাবাদের কাছে জাদুকরি ডাইপার থাকে যেগুলো কখনো পাল্টানোরই প্রয়োজন পড়ে না। ফলে বাস্তবে বাবারা রেস্টুরেন্টের টেবিলে, গাড়িতে, ডিকিতে কিংবা এলোমেলো বেঞ্চে অদ্ভুতভাবে ডাইপার পাল্টায় এবং আশেপাশে মানুষকে তা দেখায়। জাপানের পাবলিক ট্র্যাশ ক্যানে স্বচ্ছ ব্যাগ লাগানো থাকে, যাতে সবাই দেখতে পারে ভেতরে কি আছে। এই সহজ নকশা বেছে না দিলে খারাপ ফেলার প্রবণতা কমায় এবং সঠিকভাবে বজ্র আলাদা করতে সাহায্য করে। আবর্জনা লুকিয়ে রাখলে সঠিকভাবে সাজানো এড়িয়ে যাওয়া সহজ। স্বচ্ছতা তৈরি করে জবাবদিহিতা আর ভালো অভ্যাস গড়ে দেয়। বাকি বিশ্ব আমরা আউট অফ সাইট বা আউট অফ মাইন্ড পদ্ধতিতে চলি, মানে আবর্জনা ফেলে দিলেই জাদুতে উধাও হয়ে যাবে। এদিকে চারপাশে উপচে পড়া আবর্জনার বাক্স দেখে মনে হয় যেন কোনো নতুন জীবনের জন্ম নিচ্ছে। নিচ থেকে রহস্যময় তরল বেরোচ্ছে আর গন্ধে বড় হাতি অজ্ঞান হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত জাপানের আজকে 10টি অসাধারণ উদ্ভাবন। কোনটি সবচেয়ে বেশি আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। এরকম মজার ভিডিও আরও দেখতে চাইলে স্ক্রিনে দেখানো 4টি ভিডিও যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।